কয়দিন আগে একদল লোক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছিল, ধুয়ো দিয়েছিল। একদল লোক আবার এটা খুব আরাম করে, খুব মজা নিয়ে ফেসবুকে শেয়ার করেছিলেন। আমারও দেখে ভালো লেগেছিল যে দেশে একটা কালচার তৈরি হচ্ছে, যে মানুষ তার স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া বলে স্লোগান দিতে পারছেন, ধুয়ো দিতে পারছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটা একরকম মেনে নিয়েছেন, তিনি তেমন একটা রিয়াক্ট করেননি। এবং বিএনপিও, সরকার দলও সেটা মেনে নিয়েছে এবং তারা এই নিয়ে কোনো প্রতিবাদ করেনি। কিন্তু আজকে আবার একটা ঘটনা ঘটে গেছে। আমির হামজা, মহান আমির হামজা, আমির হামজা দ্য গ্রেট, যার খ্যাতি, যার সুখ্যাতি, যার কাণ্ডর শেষ নেই, যিনি রাশ্মিকা মান্দানা থেকে শুরু করে সংসদের নারী কলিগদের নিয়ে নানা রকম বক্তব্য দিয়ে বহু রকমভাবে প্রশংসিত হয়েছেন, সেই মহান আমির হামজাকে দেখে এবার তার এলাকার একটা কলেজে ধুয়োধ্বনি দেওয়া হয়েছে। কি বলে? ভুয়া বলে। এবার কি ঘটল? প্রকৃতির প্রতিশোধ, নাকি একটা দেশে ভালো কালচার তৈরি হচ্ছে, যে কালচারে মানুষ তার এমপিকে বকাঝকা করতে পারছে? কিন্তু সমস্যাটা সেখানে না। কয়েকদিন আগেও যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া বলাকে গ্লোরিফাই করলেন, মডিফাই করলেন, মহিমান্বিত করলেন, তারাই এবার আমির হামজাকে আটক করার ঘটনা কিংবা তাকে ভুয়া বলে ধুয়ো দেওয়ার ঘটনাকে সমালোচনা করছেন। তারা বেশ কষ্ট পেয়েছেন, রুষ্ট হয়েছেন, মনে হয়েছে এটা গণতান্ত্রিক দেশ নয়, এরকম আচরণ ফ্যাসিস্টের। কিন্তু তারা যখন ধুয়ো দেন, তাদের দল যখন ধুয়ো দেয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, তখন সেটা ভালো। ওই একটা কথা আছে না, যে সরকার যখন ক্ষমতায় থাকে নিজের, তখন বিদ্যুৎ গেলেও ভালো লাগে। এখানেও তেমন, নিজের দল গালি দিলে ভালো লাগছে, নিজের দলকে কেউ গালি দিলে ভালো লাগছে না। ডিয়ার বন্ধুগণ, ব্যাপারটা পাল্টাতে হবে। মত প্রকাশের স্বাধীনতা দুই পক্ষেরই থাকতে হবে। বিএনপিও মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, আওয়ামী লীগেরও থাকতে হবে। এটা একক বিষয় না, পুরো কালচারাল বিষয়। যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া বলাটা জায়েজ হয়, বৈধ হয় এবং একটা ভালো কালচার হয়, তবে আমির হামজাকে বলাটাও মেনে নিতে হবে। কারণ জনগণ বলেছে। হ্যাঁ, বলতে পারেন ছাত্রদল, ছাত্রদল হলেও সে জনগণ। জনগণের বাইরে তো আর কেউ দল করে না। মানুষের মতকে সম্মান জানাতে হবে। তো আপনারা এইটুকু উদার হতেই পারেন যে মানুষের মতকে আপনারা সম্মান জানাবেন। আমির হামজাকে বললেও মানে সোৎসাহে শেয়ার দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেও শেয়ার দিবেন ভালোবেসে। কারণ এই যে কালচার, মানুষ তার এমপিকে ভুয়া বলতে পারছে, মানুষ তার মন্ত্রীকে ভুয়া বলতে পারছে, এটা গুড কালচার। এই যে সহনশীলতা তৈরি করতে হবে। জামাতকে গালি দিলে সে ভালো না, সেটা বেইনসাফি, আর বিএনপিকে গালি দিলে ইনসাফ, সেটা ঠিক। এই জায়গা থেকে বেরোতে হবে বন্ধুগণ। কারণ প্রকৃতির বিচার সবার জন্য